অধিকার পরিষদকে ভালোবেসে পিপি নূরকে ভালোবেসে এই জন্য আমরা নেতৃবৃন্দরা যারা আছি সারা দেশে তাদের তরফ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের প্রতি অভিনন্দন এবং কৃতজ্ঞতা যে আজকে আপনারা একটা সফল আলোচনা সভার যোগদান সভার আয়োজন করছেন। প্রিয় হবিগঞ্জবাসী, আপনারা জানেন ৭০ সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে পাকিস্তানিরা ক্ষমতা দিতে চায় নাই। পরবর্তীতে বাংলাদেশের মানুষ ৭১ সালে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করছে। এটার একমাত্র এবং অন্যতম উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার। আমরা দেখছি ৭১ সালের পরবর্তী সময়গুলোতে যে সরকার যখনই ক্ষমতায় আসছে মানুষের ভোটাধিকার হরণ করার চেষ্টা করছে। বিগত সরকার ১৬ বছর ক্ষমতা জোর করে ধরে রাখছে। এই অত্যাচার নিপীড়ন মানুষকে সহ্য করতে হয়েছে। আপনারা জানেন আমাদের নেতা বিপি নুরুল হক নূর তখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকা অবস্থায় উনি সরকারি চাকরিতে কোটা আন্দোলনের বিরুদ্ধে সর্বপ্রথম কথা তুলেন। এই আন্দোলনের ধারাবাহিকতায় তার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন শুরু হয়। এক পর্যায়ে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা নুরুল হক নূরের নেতৃত্ব মেনে নিয়ে ওনাকে ভিপি হিসেবে নির্বাচিত করে ডাকসুর। এটা ছিল ওনার জীবনের প্রথম সাকসেস। তারপর থেকে নুরুল হক নূরকে আর পিছনে তাকাইতে হয় নাই, যদিও অত্যাচারের সীমা দিন দিন বেড়ে যাচ্ছিল ফ্যাসিস্ট সরকারের তরফ থেকে। পরবর্তীতে আজকে ২০২৪ সালে যখন ছাত্র জনতার অভ্যুত্থান হয়, জনগণ আবার রাস্তায় নেমে আসে, আবার রক্ত দেয়। কেন? আমরা ভোট চাই, আমরা অধিকার চাই, আমরা স্বাধীনতা উপভোগ করতে চাই। এই দেশ আমাদের, আমরা থাকবো, ছিলাম, এবং এই দেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। এই জিনিসগুলোকে মাথায় রেখে যখন ছাত্র জনতা রাস্তায় নামলো, অত্যাচারে নিপীড়িত মানুষ যখন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করলো, যারা করলো তাদের নেতৃত্বে হলো, তাদের অন্যতম ছিলেন আমাদের নেতা বিপি নুরুল হক নূর। বিপি নুরুল হক নূরের নেতৃত্বে এই যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছেলেরা, যে ছাত্ররা যে আন্দোলনকে ত্বরান্বিত করছে, তাদের মূল কারিগর ছিলেন বিপি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদ ছিল আজকের এই যে স্বাধীন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, অধিকারের বাংলাদেশ, বাক স্বাধীনতার বাংলাদেশ, এর রূপকার হচ্ছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ থেকে যে ছেলেরা, যে সমন্বয়করা বের হয়ে আসছে, তারাই এক পর্যায়ে নেতৃত্ব দিয়ে আজকে শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিজম থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে বিচরণ করতে পারতেছি, সমাবেশ করতে পারতেছি। বিপি নুরুল হক নূর হেমিলনের বাসিওয়ালার মতো যেখানে যাচ্ছে শত শত হাজার হাজার লোক ওনার সাথে চলে আসতেছে। আজকে গণ অধিকার পরিষদ বাংলাদেশের মধ্যে সবচেয়ে ক্রমবর্ধমান উদীয়মান একটা রাজনৈতিক দল। এত অল্প সময়ের মধ্যে কোন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে এত বিকাশ লাভ করতে পারে নাই। আমার প্রিয় হবিগঞ্জবাসী, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ন্যায়ের পক্ষে আসুন, আপনারা অন্যায়ের বিরুদ্ধে যান, আপনারা সাহসী নেতৃত্বের ছায়া তুলে আসুন। সাহসী নেতৃত্ব ছায়া তুলে আসার জন্য এই জন্য পদ্ধতি, কারণ নেতা যদি ভালো হয় তাহলে দেশ আগায় যাবে। বিপি নূর একজন পরীক্ষিত দেশপ্রেমিক এবং সাহসী নেতৃত্ব। আপনারা বিপি নূরের ছায়া তুলে আসুন। আমরা গণ অধিকার পরিষদ নিবন্ধন, আপনারা জানেন বিগত সরকার বাধাগ্রস্ত করে রাখছিল, আমরা এখন নিবন্ধন পেয়েছি। আমাদের নিবন্ধিত মার্কা হচ্ছে ট্রাক মার্কা। বিপি নূরের মার্কা ট্রাক মার্কা, বিপি নূরের মার্কা ট্রাক মার্কা। আপনাদের কাছে আমি আর সময় নষ্ট করবো না। আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানিয়ে, আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করতেছি। ধন্যবাদ।